আজকে আমরা পড়ব ফোর্থ ইয়ারের বিএসসি নার্সিং ফোর্থ ইয়ারের ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশনের 2 নম্বরের কোশ্চেনগুলো। প্রত্যেক আগের প্রিভিয়াস ইয়ারের সালের প্রথম ইউনিটের কি আছে, ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট ইন নার্সিংয়ের প্রথম প্রশ্ন, ডিফাইন এমবিও। MBO কি? MBO is a process of define objective within an organization so that management and employee agree to the objective and understand what they need to do in order to achieve them. ওকে, কি আছে? MBO হচ্ছে একটা প্রসেস যেখানে সে অবজেক্টিভকে ডিফাইন করে উইদিন অ্যান অর্গানাইজেশনের মধ্যে, এবং ম্যানেজমেন্ট করে এবং এমপ্লয়ির এগ্রি করে অবজেক্টিভকে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করে হোয়াট দে নিড টু অর্ডার টু অ্যাচিভ দেন, এবং আন্ডারস্ট্যান্ড করে কোনটা দরকার মানে অ্যাচিভ করার জন্য অর্ডার অনুযায়ী। তারপর কি আছে? রোল অফ এ নার্স অ্যাজ এ ম্যানেজার। সেকেন্ড কোশ্চেন কি আছে? নার্স ম্যানেজারের কাজ কি? নার্স ম্যানেজার ইজ ওয়ান হু যে ম্যানেজ করে, কোঅর্ডিনেট করে, লিঙ্ক দ্য ওয়ার্কারের সঙ্গে উইথ টপ লেভেল অ্যান্ড উইথ দেমসেলফ টু মেক দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট সাকসেসফুলি। এরপর কি আছে? এনশিওর পারফেক্ট রেজাল্ট দেয়, এফেক্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট অ্যান্ড কি নট অনলি ক্লিনিক্যালি এক্সপার্ট বাট হেল্প ইন বিজনেস। ওকে, 3 নম্বর কোশ্চেন কি আছে? লিস্ট এলিমেন্ট অফ ম্যানেজমেন্টের এলিমেন্টগুলো কি কি? পোস্ট কর। পি ফর প্ল্যানিং, ও ফর অর্গানাইজেশন, এস ফর স্টাফিং, ডি ফর ডাইরেক্টিং, সিও মানে কোঅর্ডিনেটিং, আর আর ফর রিপোর্টিং, বি ফর বাজেটিং। দেন কি আছে? ডিফাইন কারিকুলাম কমিটি। কারিকুলাম কমিটি এ স্ট্যান্ডিং সাবকমিটি of the faculty senate review and makes recommendation on proposal for adding, expanding, delegating or modifying program and course offered by the college. The chairperson is an elected faculty members who served on the committee the previous year. এটা হচ্ছে প্রথম ইউনিটে টোটাল 5টা প্রশ্ন আছে, যেটা মানে প্রিভিয়াস সালে পড়েছে 5টা প্রশ্ন। এবার ম্যানেজমেন্ট অফ প্রসেস সেকেন্ড ইউনিটের কোশ্চেনগুলো 2 নম্বরের কি আছে? প্রথম কোশ্চেন আছে অ্যানালাইজ দ্য অ্যাডভান্টেজ অফ বাজেটিংয়ের অ্যাডভান্টেজ কি? প্রথম আছে কি? সাউন্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মোস্ট এফেক্টিভ ইউজ অফ ফাইন্যান্স, অ্যাক্টিভিটি প্ল্যান ইন অ্যাডভান্স, ডেলিগেট দ্য রেসপন্সিবিলিটি ফর এক্সিকিউশন। দেন সেকেন্ড কোশ্চেন কি আছে? টাইপ অফ নার্সিং অডিটের টাইপ কি? 2টা আছে, একটা হচ্ছে ইন্টারনাল অডিট, একটা এক্সটার্নাল অডিট। ইন্টারনাল অডিট কি? ইট ইজ এ ক্যারি আউট কন্টিনিউয়াসলি বাই দ্য হসপিটাল স্টাফ অ্যান্ড ইট কনসিস্ট অফ এ প্রসেস অফ চেকিং অ্যান্ড ক্ল্যারিফাইং ক্লিনিক্যাল রেকর্ড অ্যান্ড ইভালুয়েটিং দ্য নার্সিং কেয়ার গিভেন। এক্সটার্নাল অডিট কি? অ্যান আউটসাইড এজেন্সি predictably test the competency and accuracy of the internal audit. ঠিক আছে, এটা হচ্ছে অডিটের 2টা ভাগ, ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট। তারপর আবার দিয়ে দিয়েছে, 2বার লেখা হয়ে গেছে। ঠিক আছে, আবার পড়ছি। লিস্ট দ্য অ্যাডভান্টেজ অফ এ বাজেটের অ্যাডভান্টেজ কি? A budget helps plan for details program activities. It helps fix accountability. Agency activity can be coordinated and balanced. Budget act as controlling device to correct any excessive expenditure of a given activity at any point of time. Budget help a just measurement of performance. Budgeting helps the management learn from past experience. আবার এটা পড়ছি, কি আছে? বাজেট হেল্প প্ল্যান ফর ডিটেলস প্রোগ্রাম অ্যাক্টিভিটি। বাজেট হেল্প করে ডিটেলস প্ল্যান অ্যাক্টিভিটিকে। ইট হেল্প ফিক্স অ্যাকাউন্টেবিলিটি, এটা হেল্প করে ফিক্স অ্যাকাউন্টেবিলিটিকে। তারপর কি এছাড়া আমরা জানতে পারি? এজেন্সি অ্যাক্টিভিটি ক্যান বি কোঅর্ডিনেটেড অ্যান্ড ব্যালেন্স। দেন বাজেট হেল্প ইন জাস্ট মেজারমেন্ট অফ এ পারফরমেন্স।
বাজেটিং হেল্প দ্য ম্যানেজমেন্ট লার্ন ফ্রম পাস্ট এক্সপিরিয়েন্স, অ্যাডভান্টেজ অফ বাজেট হয়ে গেল। দেন তারপর কি আছে, ডিভাইড পার্সোনাল ম্যানেজমেন্ট। পার্সোনাল ম্যানেজমেন্ট কি? পার্সোনাল ম্যানেজমেন্ট ইজ এ স্টাফ ফাংশন হু প্রাইমারি গোল ইজ টু অ্যাচিভ দ্য গোল অফ দ্য অর্গানাইজেশন। পার্সোনাল ম্যানেজমেন্ট ইজ এ স্টাফ ফাংশন হুজ প্রাইমারি গোল ইজ টু অ্যাচিভ দ্য গোল অফ দ্য অর্গানাইজেশন। এটা হচ্ছে কিন্তু আমি যেগুলো পড়েছি এইসব কোশ্চেনগুলো কিন্তু আমি অন্ধ্রপ্রদেশ বোর্ডে পড়েছি। এটা এপি ইউনিভার্সিটির আন্ডারের মানে যে বোর্ডটা আছে সেখানে যে কোশ্চেনগুলো করা হতো প্রিভিয়াস ইয়ারে সেই বোর্ডের এই প্রশ্নপত্র এপির প্রশ্নপত্রগুলো কিন্তু আমি পড়ছি, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশ থেকে পাস আউট হয়েছি ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশানে 4th ইয়ার বিএসসি নার্সিংয়ের এপি বোর্ডে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসতো সেগুলো একসঙ্গে লিখেছি, আর সেগুলোকে আমি ইংলিশগুলোকে একটু বাংলা বা আমি রিডিং পড়েই শোনাচ্ছি, ঠিক আছে। meaning the staffing, write the meaning of the staffing ki staffing is the whole personal function of bringing in and training the staff and maintaining favorable condition of work। লুথার গুলে কি দিয়েছে, স্টাফিং হচ্ছে একটা হোল পার্সোনাল ফাংশন যেটা ব্রিঙ্গিং করে অ্যান্ড ট্রেনিং দেয় স্টাফকে এবং মেনটেনেন্স করে ফেভারেবল কন্ডিশন অফ ওয়ার্ক। দেন স্কিল রিকোয়ার্ড ফর এ প্রো, মেনশন দ্য স্কিল রিকোয়ার্ড ফর এ প্রো। এটা হচ্ছে 2015 নভেম্বরেরতে পড়েছিল। এটা কি আছে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল বোথ ওরালি অ্যান্ড ইন রাইটিং, এক্সিলেন্ট ইন্টারপার্সোনাল স্কিল, গুড আইটি স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ইনিটিভ স্কিল, তারপর এবিলিটি টু প্রায়োরিটিস অ্যান্ড প্ল্যান অ্যাক্টিভিটি, অ্যাওয়ারনেস অফ ডিফারেন্ট মিডিয়া এজেন্ডাস। তারপর কি, ডিফাইন ইনভেন্টরি কি, ইনভেন্টরি কন্ট্রোল মিনস stocking adequate number and kind of store so that the material are available whenever is required. Write the meaning of soft analysis. Soft analysis is a strategy planning techniques used to help a person or organization define strengths, weakness, opportunity and threats related to business, competition or project planning. দেন তারপরে কি আছে, ডিফাইন প্ল্যানিং, যেটা 2017 নভেম্বরে পড়েছে, আবার 2022 ফেব্রুয়ারিতে পড়েছে। কি আছে, প্ল্যানিং যে কন্টিনিউয়াস প্রসেস অফ মেকিং ডিসিশন সিস্টেমেটিকলি ফর অ্যাকমপ্লিশমেন্ট অফ অবজেক্টিভ। প্ল্যানিং ইজ এ ট্রিপ লিভ ডাউন টু ক্যাপচার অফ দ্য ফিউচার, এটা যে ডিফাইন প্ল্যানিং। দেন ডিফাইন পার্ট কি, পার্ট হচ্ছে 2017 নভেম্বরে পড়েছে। কি আছে, পার্টের ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক্স। এটা হচ্ছে কি, ইট ইজ এ মডেল ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজাইন টু অ্যানালাইজ অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য টাস্ক ইনভলভ ইন কমপ্লিটিং দ্য টাস্ক। অ্যানালিস্ট টাইপ অফ বাজেটের টাইপ কি, 2018 নভেম্বরে পড়েছে। কি আছে, ইনক্রিমেন্টাল বাজেট, ফ্লেক্সিবল বাজেট, রোল ওভার বাজেট, সানসেট বাজেট, ওপেন এন্ড বাজেট, জিরো বেসড বাজেট, ফিক্সড সেলিং বাজেট, ক্যাশ বাজেট, পারফরমেন্স বাজেট, প্রোডাকশন বাজেট, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সিভ বাজেট। এছাড়াও আছে কি, ম্যান পাওয়ার বাজেট, ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর বাজেট। দেন আছে অপারেটিং বাজেট। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাজেটটা ইউজ করা হয় মেজর কোনো কিছু প্ল্যান নেওয়ার জন্য, আর এটা মাইনরের জন্য অপারেটিং বাজেট। দেন কি আছে, এনলিস্ট দ্য মেথড অফ প্রমোশন, যেটা 2018 নভেম্বরে পড়েছে। কি আছে, প্রমোশনের মেথড কি, পাবলিক রিলেশন, অ্যাডভার্ট মানে অ্যাড দেওয়া, দেন স্পন্সরশিপ, ডাইরেক্ট মার্কেটিং অ্যান্ড সেলফ প্রমোশন। ডিফাইন গ্র্যান্ড চার্ট 2018-তে পড়েছে নভেম্বরে। ইট ইজ এ ইউজফুল গ্রাফিক্যাল টুল হুইচ শো অ্যাক্টিভিটি or tasks performance against time. It is also known as visual presentation of the project where the activity are broken down and display on a chart which make it easy to understand and interpret. আবার পড়ছি, কি আছে, it is a useful graphical tool which show activity or tasks performance against time. It is also known as visual presentation. It is known as visual presentation of the project where the activity are broken down and display on a chart which make it easy to understand and interpret. Then কি আছে,
নেম দ্য এজেন্সি অফ এডুকেশন, যেটা 2019-এর নভেম্বরে পড়েছে, কি আছে? এজেন্সি ইনক্লুড স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাইব্রেরি, রিলিজিয়াস ইনস্টিটিউশন, দ্য রিক্রেশন ক্লাব, এগুলো আমরা লিখতে পারি। এগুলো লিখলেই হয়ে যাবে এজেন্সি অফ এডুকেশন, ঠিক আছে? 2 নম্বরের জন্য এটা লিখলেই যথেষ্ট। তারপর কি মেনশন ফর 4 টাইপ অফ প্ল্যানিং। প্ল্যানিংয়ের টাইপ কি? প্ল্যানিংয়ের টাইপ যেটা হচ্ছে 2021-এর এপ্রিলেতে পড়েছিল। ফিজিক্যাল প্ল্যানিং, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানিং, কম্প্রিহেন্সিভ প্ল্যানিং, প্যারাইটাল প্ল্যানিং, ইনকম্পারেটিভ প্ল্যানিং, ইন্ডিকেটিভ প্ল্যানিং, প্ল্যানিং বাই কম্প্রেনশন, রোলিং প্ল্যান, অনেক প্ল্যানিং রয়েছে। দেন তারপর কি ডিভাইন সানসেট বাজি 2022 সালের ফেব্রুয়ারিতে পড়েছে, ঠিক আছে? ডিভাইন সানসেট প্ল্যানিং, এটা হচ্ছে দেখে নেবে, ঠিক আছে? লেখা আছে। দেন ডিভাইন প্রমোশন। ডিভাইন প্রমোশন কি? ইট ইজ এ ট্রান্সফার অফ অ্যান এমপ্লয়ি টু এ জব হুইচ পে মোর মানি অর ওয়ান দ্যাট ক্যারি সাম প্রেফার্ড স্ট্যাটাস, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমি আজকে এই দুটোই মানে রিডিং পড়ে শোনালাম, 1 নম্বর ইউনিট আর 2 নম্বর ইউনিটের সব কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারের। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তারপরে আবার প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ, বাই।